মৌলানা প্রশ্ন আসতে পারে, মৌলানা যুক্তিবাদী। পুলিশ চিনল এসপির বাবারে ছোটা দেখিয়া, কিন্তু রে আমি যে হাফিজের মা, হাফিজের বাপ ফেরেশতারা কোন চিহ্ন দেখে বুঝতে পারবে? আল্লাহ পাক নিজের হাতে হাফিজের মার, হাফিজের বাবার মাথায় তাজ পরাই দিবে। আর এই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ বেশি আলো হবে। ফেরেশতারা যখনই দেখবে মনে করবে এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ, ওয়েলকাম ওয়েলকাম, চলেন জান্নাতে পৌঁছে দিই। সর্বশেষ একটি কথা রাখবো, আমি মাদ্রাসা দেখে আমি খুশি হয়েছি, অনেক ছাত্র আছে। তারপরে অতিথিবৃন্দরা বসে আছে, এরা সিরিয়ালে কিছু কথা তো বলবে, এদের মনটা নষ্ট হয়ে যায় না? আমি বয় রাখছি গেলে যায়। শোনেন, আমি তো এতটুকুই ওয়াজ করি। আচ্ছা, অল্প অল্প অল্প। হ্যাঁ, আপনার ওয়াজ শোনার জন্য আসছি, কথা বলতে আসি। কথা বলতে আসে, ঠিক আছে। আপনিও আচ্ছা, ঠিক আছে, আরো অল্প সময় একটা না কথা বলবেন না। আমি, আমার বয়স হয়েছে না, আমি লং জার্নি করে কষ্ট করে আসছি, আমি অনেক কষ্ট করে আসছি। জোর করে আমার কাছ থেকে কথা বের করার চেষ্টা করবেন না, আমি যদ্দূর পারি বলতে থাকবো। আলহামদুলিল্লাহ। আমার দুই ছেলে, এক ছেলে আমেরিকাতে আছে, ফ্যামিলির সুদ্ধা, আমার টাকা পয়সা দেয় না, বরং উল্টা আমার কাছ থেকে আরো লয়ে যায়। কি অবস্থা, কি অবস্থা, কি টিস্যুটা কই? শীত গেছে গাবো তো আপনি দিয়ে, হ্যাঁ গরম লাগতেছে, শীত গেছে গা তো। আমাদের দেশে কয়দিন শীত থাকে কর? শুনতাছি আবার বলে শীত নামবো, আবার এটাও শুনতাছি প্রধানমন্ত্রী নাকি আবার আইব। দুই কথা মিল্লা গেল না, কি এক অবস্থা। তা আমি বুঝি না কোন দিক দিয়ে আইব, জায়গা কই? আমি তো গোটা বাংলা ঘুরে বেড়াচ্ছি, আমি তো দেখি না এরকম। পারলে আসুক, বাঁচবো, জেতা মারা যায়। এবারটার কপালার এই মহিলার কপালার বাংলাদেশ নাই নেতৃত্ব, সে জুলুম করেছে ওলামাদের উপরে, ঠিক কি? মৌলানা সাইদি সাহেব আমার ডিপলি ফ্রেন্ড, আমরাই তো একসময় ওয়াজ করতাম। ইদানিং যে বক্তারা বার হয়েছে, এগুলি সমানে ডিমান্ড করে, খালি ডিমান্ড করে। আমি কি আপনাকে বলছি কত হাজার টাকা দিতে হবে? জি না, জিজ্ঞেস করে। এমন বক্তা আছে, সে 1 লক্ষ টাকা নিয়ে যায়, 60, 70, 80 হাজার টাকা নিয়ে যায়। ওদের আমি বলছিলাম, তোমরা বৎসরে 10,000 করে টাকা আমারে দিও, তাহলে আমার চলার একটা ব্যবস্থা হয়ে যায় না। কিন্তু দেয় না, 1 টাকাও দেয় না। হ্যাঁ, 2 ছেলে আমার, সাউন্ডটা কমাই দিও একটু। 2 ছেলে আমার, ঠিক আছে, একটা আমেরিকায় থাকে আর একটা বাংলাদেশে হাফেজে, ভালো রেজাল্ট করেছে, তামিল মিল্লাত থেকে ভালো রেজাল্ট করেছে আমার ছেলেটা। আবু বকর কামিল ফার্স্ট ক্লাস পেয়েছে। আমিও ভালো রেজাল্ট করেছিলাম। হ্যাঁ,
দাখেল, আলেম, ফাজেল, কামেল, অল ফার্স্ট ক্লাস। পাকিস্তান পিরিয়ড এটা। মৌলানা সাইদি সাহেব আর আমি দুইজন ওয়াজ করতাম বাংলাদেশে। সারা বাংলাদেশ হ্যাঁ, সারা দেশ। সাইদি আসবে আর আসবে না। সাইদি আর হবে না, সাইদির কণ্ঠ আর বাজবে না। সাইদির ওয়াজ করতে গেলে নামটা নিতে দিত না, মাইক কাইরে নিয়ে যাইত, কথা বলতে দিত না। একটানা 13 বছর কত কষ্ট দিল লোকটাকে। এই মহিলা গজবটা তোর এমনি আসে নাই। এরপরে আপনারা এই মহিলাকে জায়গা দিবেন? কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আমি আমার ছেলেকে বলেছি, মরনা আবু বকর, আমি যদি মরে যাই তুমি নিজে আমার জানাজা পড়াইবা, আমি কিন্তু দেখবো তুমি আমার জানাজা পড়াচ্ছ। মুর্দা তো সবই দেখতে পায়, শুধু কথা বলতে পারে, কথা বলতে পারে না, দেখতে পারে তো। এই যে আমি বললাম, তুমি তোমার বাবার বহু বড় বড় মৌলানা আছে, ওরা আসবে জানাজা পড়াই দিবে, কিন্তু তুমি দিও না, তুমি নিজে আমার জানাজা পড়াই। বাবা, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু কবরকে ভয় পাই। মুনকির নাকির কবরে আমাকে প্রশ্ন করবে। আমি হযরত খাদিজার একটা ছোট্ট কথা বলবো। জি জি। মক্কাতে খাদিজাতুল কুবরা, মক্কাতে রাসূল আরবি 3টি বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা, হযরত সাউদা, হযরত আয়েশা। খাদিজার বয়স কত? 40। নবীর বয়স কত? ছিল এখন। এই প্রশ্নটা যাতে অন্য কোনো বক্তা করলে উত্তর দিতে পারেন। খাদিজার বয়স কত? নবীর বয়স? আপনি পলাই করবো নি? পোলারে গেছি গানগা, তোর বউ দেখেছি 40 বছর বয়স, 2 জায়গায় বিয়া হয়েছে। পলাই করবো আমনে করেন গা। কিন্তু রে কেন করলেন নবী, কেন করলেন? ও যে দেখা আইলান ফাগনা, হে নবী, আমি তোমাকে আইল পেয়েছি, এমটি পকেট। আগনা, খাদিজাকে বিয়ে দিয়ে আমি তোমাকে ধনী বানাই দিলাম। তারপরে কি হলো কথাটা বলে ফেলি। খাদিজার সাথে রাসূলের ফ্যামিলি লাইফ 25 বছর। এই 25 বছরে সেকেন্ড ম্যারেজ তিনি করেন নাই। একদিন খাদিজা বলতেছিলেন, নবী গো, আমি আপনাকে একটা বিয়ে করাই দিই, আমার বয়সে তো ধরে না, আপনার খেদমত করতো। নবীর উত্তরটা শোনেন। নবী বলছেন, খাদিজা, আপনি এই কথাটা বলতে পারলেন? আমি কি বলছি আমার আরেকটা বউ লাগবে? আমি তো বলি নাই। কিন্তু রে এই 25 বছরে আমি কোনো ডিমান্ড করি নাই। খাদিজার লক্ষ লক্ষ টাকা, 2 হাতে বিয়ে করেছেন। জীবনে কোনোদিন চোখ লাল করে নাই, মুখটা মলিন করে নাই। সেই জন্য খাদিজাকে নবী ভুলতে পারতেন না। নবীর ইন্তেকালের দিন হযরত খাদিজা বলেছিলেন যে, নবী গো, আমি 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, আজকে একটা ডিমান্ড করতে চাই, আপনি কি পারবেন আমার ডিমান্ড রক্ষা করতে? নেই বলেন, বলেন তো দেখি চেষ্টা করে। আমি মরে গেলে আপনার গায়ের
ব্যবহারের চাদর দিয়া কাফন পরাইয়া, সুবহানাল্লাহ কর। কি চাওয়া চাইল? নতুন চাদর কিনা দিবেন না, যেই চাদরটা আপনি ব্যবহার করলেন ওইটা দিয়ে আমার কাফন পরাইয়া মৃতদেহকে আবৃত করে আমার কবর করে, এটা একটা আবদার রইল। সেকেন্ড আবদার হলো, আমি মনকির নকিরকে ভয় পাই, মনকির আসবে, প্রশ্ন করবে আমার কবরে, ওই সময় আপনি আমার মাথার পাশে দাঁড়ায় থাকবেন। হযরত ফাতেমার বয়স ছিল মাত্র 7.5 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে কবরস্থানে চলে গেছে, মার কবর শেষ হয়ে গেছে। তখন ফাতেমা একটা প্রশ্ন করেছিলেন, বাবা গো, এখন তুমি এখানে দাঁড়ায় আছো কেন? কবর তো শেষ হয়ে গেছে। আমার মা এখন কোথায়? উত্তরটা শোনেন, পারলে সুবহানাল্লাহ কইয়া। নবী উত্তর দিলেন, তোমার মা হযরতে আসিয়া হযরতে রহিমার মাঝখানে বসে আছে। নারায়ে তাকবীর। তাহলে কেন দাঁড়িয়ে আছো বাবা? চলো ঘরে চলে যাই। কিন্তু রে, তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল, মনকির আসবে, নাকির আসবে, মনকির নকির প্রশ্ন করবে। আল্লাহ পাক বলতেন, জিবরিল রে, প্রথম সালামটা আমার নবীরে দিও, সেকেন্ড সালামটা খাদিজাতুল কুবরাকে দিয়ে দিও। মনকির নকির এখন আসেনি মা, আমি সেই জন্য একটু অপেক্ষা করতেছি তোর মার কবরের মাথার পাশে। মনকির নকির আসে নাই। ঠিক তখনই আল্লাহ বললেন, জিবরাইল রে যাও, এখনই যাও, গিয়া নবীরে বলে দাও মনকির নকির আসবে না। মনকির নকিরকে নিষেধ করে দিয়েছি, মনকির নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। নবীরে যাইতে কও ঘরে, ফাতেমারে নিয়ে যাইতে কও। সেই জন্য আপনাদের খেদমতে আমার একটা অনুরোধ থাকলো, মরতে তো হবেই, আজ হোক কাল হোক, মরবই তো। যারা যারা আমাকে ছেড়ে চলে গেলেন, মোল্লা সাইদি চলে গেলেন, লুৎফুর রহমান চলে গেলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক চলে গেলেন, মৌলানা আমিরুল ইসলাম চলে গেলেন, আব্দুল গফফার, এদের সাথে ওয়াজ করতাম, কেউ নয়, সব সব চলে গেছে জান্নাতে। আল্লাহ কবুল করুন, আমিন। এরা জান্নাতে যাবে না, কে যাবে? কেমনে কেমনে পয়সা রয়েছে আমি বুঝি না, আবার ওয়াজও করতেছি। এই জন্য বেশি ওয়াজ করতে পারি না, অল্প সময় করি। সর্বশেষ আবদার যেটা হলো, মাদ্রাসাটাকে আপনার দেখে রাখেন, যদিও প্রাইভেট হোক আর যেটাই হোক, এটাকে দেখে রাখবেন। আর মাদ্রাসায় একটা ছেলেকে দিয়ে হাফিজের বাপ হবেন, হাফিজের মা হবেন, এই অনুরোধ রইল। তোমরা জানো আমি আমার ওয়াজের বয়স কত? 50 বছর। তো 50 বছর ধরে স্বাধীন স্টার্ট হলো, বয়ানও শুরু হলো। সাইদি সাহেব উনিও আসলেন ঢাকাতে, তখন আমি আরও 2-1 বছর আগে স্টার্ট দিয়ে ফেলেছি। তারপরে উনি আসলেন, ওনার তো শুরু হয়ে গেল বয়ান, আরম্ভ হয়ে গেল। এরপরে মৌলানা আমিরুল ইসলাম, আব্দুল গফফার, মৌলানা মাসুম সাহেব, এদের সঙ্গে আমি ওয়াজ করেছি। আমি লালবাগেরও ছাত্র ছিলাম। দিন মোহাম্মদ খান সাহেব আমার টিচার ছিলেন, আমিমুল ইহসান আমার টিচার ছিলেন, আল্লামা কাশগরি রহমতুল্লাহ আলাই আমার টিচার ছিলেন। আমি কাশগরির জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিলাম। দেশের তখন গণ্ডগোল ছিল, তখন আমি ওনার জানাজায় অংশগ্রহণ করেছিলাম। আমি লালবাগেও লেখাপড়া করেছি,
ঢাকা আলিয়ার থেকেও আমি সার্টিফিকেট নিয়েছি। তারপরে এই ওয়াজের আমার আব্বা প্রথম একটা মাদ্রাসায় অ্যাডমিশন দিয়ে দিলেন যে তুমি এখানে তফসির পড়াইবা। তফসির আমি বেশি নাম্বার পেয়েছিলাম, তফসির আমি 90-এর মতো নাম্বার পেয়েছিলাম। কিন্তু এরপরে শুরু হয়ে গেল এই বক্তৃতার জগৎ, এই ওয়াজের জগৎ। আসছি আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য, আপনাদের মাদ্রাসাটা দেখে গেলাম। মাওলানা আনসারি নাকি, হ্যাঁ আজাদি মাওলানা, উনি যেই যত্ন করলেন, কত কিছু পাকাইছে, মৌলবীরা বলে ভাত পায় না, কত কিছু খাবে। আপনারা আমার সঙ্গে চলেন না, এক সপ্তাহ ঘুরবেন, এক সপ্তাহ ঘুরে আপনি কইবেন যে আমি আর জীবনে আর গোস খাইতাম না। এগুলি ফালতু কথা বাদ দেন। ওলামারা ইজ্জতের সাথে আছে, ওলামারা খাইয়াই আছে, এবং সামনেও ওলামাদের ভবিষ্যৎ ভালো দেখা যাচ্ছে আশা করি। বিএনপির ভাইরা, আপনারা জামাতের লোকেরা আসছেন, আপনারা এই দুইটা দলই তো এখন কাজ করতেছে, মিলেমিশে কাজ করে নির্বাচনটা হবে কি হবে না এটা একটা চিন্তা করতেছি। আমি আল্লাহরে কইছি, আল্লাহ 1 বছর হায়াত বাড়াই দিও, নির্বাচনের নমুনাটা দেয়া যাইত। যদি মইরা যাইতো গেলাম, কিন্তু আমার তুমি 1-1.5 বছর যদি বাঁচায় রাখো, তাহলে দেখে যাইতাম যে মানুষ কোন দলকে চয়েস করলো, কাকে চয়েস করলো, কীভাবে দেশটা আসলো। হ্যাঁ, এখন আমি আপনাদের সামনে একটু কষ্ট দিব। কষ্টটা কি? এরপরে ওনারা কথা বলবেন, এরপরে আমি মুনাজাত দিয়ে দেব। যে এই যে একটা প্রোগ্রাম, প্যান্ডেল হলো, মাইক হলো, পোস্টার হলো, এটা খরচ লাগে নাই? কথা কয় না কে? কত টাকা কত পয়সাও কারণে চায়, আল্লাহর নামে দান করিলে পার হয়ে র। মার কথা মনে কইরা, মার কথা মনে কইরা তুমি 100 টাকা দিতে পারো, মার কথা মনে কইরা 500 টাকা দিতে পারো, বাবার কথা মনে কইরা 1000 টাকা দিতে পারো। এলাকায় তো আপনারা চাকরি করেন, কেউ দাঁড়ায় না, এখন কেউ দাঁড়ায় না, একটা লোকও দাঁড়ায় না। আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব, মুনাজাত করব 5 মিনিট।